এগুলো আমাদেরকে ফুল সহ এভাবে কেটে ফেলে দিতে হচ্ছে। কি পরিমাণে ফুল আসছে, এই ফুলের মায়া করতে গেলে এখন শীতের ফলটা আমরা রাখতে পারবো না। বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে প্রতিবারই বলে থাকি যে আমরা এটা পরীক্ষামূলক করেছি, যে এটাতে যদি আমরা সফল হতে পারি তাহলে আমরা কৃষকের হাতে এই চারাগুলো আমরা পৌঁছিয়ে দিব। সফলতার কিছুটা হলেও আমরা আভাস পেয়েছি, যেহেতু গাছে ফল দাঁড়িয়েছে। শুধু এটাতে না, ওইদিকে আরো কয়েকটা গাছ আছে, একটা দুইটা এরকম। দেখেন কি পরিমাণে ফুল আসছে। এই ফুলের মায়া করতে গেলে এখন শীতের ফলটা আমরা রাখতে পারবো না, আর গাছটাও সেই সুন্দরভাবে শেপ আমরা দিতে পারবো না। এই জন্য এখন আমাদের এই ফুলের মায়া ত্যাগ করে গাছটাকে সুন্দর শেপ আনার জন্য এগুলো একটু প্রুনিং করে দিতে হবে। এই দেখেন এই দুইটা ফল দেখতে পাচ্ছেন, ফুল এগুলো দাঁড়িয়ে যাবে। এই যে একটা আছে, এখানে দুইটা আছে, এগুলো সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পাশে দেখতে পাচ্ছেন, এগুলো সেট হয়ে যাবে। তারপরেও আমাদের গাছটাকে সুন্দরভাবে একটা শেপে আনার জন্য এগুলো আমাদেরকে ফুল সহ এভাবে কেটে ফেলে দিতে হচ্ছে। অনেক সময় আছে যে ছোট্ট গাছ অনেক সুন্দর হয়, কিন্তু ওই গাছটাকে আরো সুন্দর করতে হলে, আরো বৃদ্ধি করতে হলে সে গাছের সৌন্দর্য দেখে রেখে দিলে চলবে না। ওই গাছটাকে আরো সৌন্দর্য বা তার বৃদ্ধি বাড়ানোর জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য গাছটা আপনাকে ডালপালা, ছোট ছোট যে ডালপালা গুলো আছে এগুলা কেটে দিতে হবে। শুধু এটাই নাই, আমরা এই প্রুনিংটা করতেছি। এরপরে আমরা এই প্রুনিং এর পরে যদি আজকে সম্ভব হয়, আজকে না হলে ইনশাল্লাহ আগামীকালকে আমরা এই গাছটা একেবারে মাথা থেকে নিয়ে গোড়া পর্যন্ত আমরা একটা ছত্রাকনাশক আমরা স্প্রে করে দেব, যাতে করে যেন ডালগুলা কাটতেছি এগুলো যেন ছত্রাকের কারণে শুকায় না যায়, আপনার পচে না যায়, গাছের যেন কোনো ক্ষতি না হয়। আমরা যদি ওইটা ছত্রাকনাশকটা দিয়ে দিই তাহলে ওই ক্ষতি থেকে গাছটা আমরা অবশ্যই বাঁচাতে পারবো। তেমন ভাবে আরো যদি আমরা দেখাই, এদিকে যে গাছগুলো আছে দেখেন, এই গাছটা তো আলহামদুলিল্লাহ একটা ফল সেট হয়েছিল, ওই সময় আমরা রেখে দিয়েছিলাম এভাবে। আরো যদি আমরা দেখাই, এদিকেও আছে, দেখেন দেখতে পাচ্ছেন ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর কালার এবং সুন্দর সাইজে পরিণত হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।